আমার ঘরে আমার সৎ বাবা, আমার মা আমার বাবাকে ছেড়ে দিয়ে একটা বিয়ে করেছে। আমার বাবা অনেক নেশাখোর ছিল, অনেক মারধর করতো আমার মাকে। তাই আমার মা আর আমার বাবার ঘর সংসার করেনি। আমি যেহেতু তার একমাত্র মেয়ে, তাই আমাকে নিয়েই চলে আসছে, আমাকে নিয়েই বিয়ে বসছে। তো আমার সৎ বাবা যেহেতু জেনে শুনে বিয়ে করেছে, কিন্তু আমার সৎ বাবা কখনো আমাকে ভালোবাসতো না, আদরও করতো না, আমাকে দেখতেও পারতো না। শুধু আমার মার কারণে আমাকে সহ্য করে। সব দায়িত্ব আমার মাই কাঁধে নিত। আমার লেখাপড়া, যাবতীয় খরচপত্র সব কিছু আমার মাই দেখতো। সৎ বাবার থেকে টাকা নিয়ে নিয়ে আমাকে পড়াশোনা করাইতো। আমার মার ঘরে একটা ছেলে হলো, একটা মেয়ে হলো। আমাদের দুই ভাই বোন ছিল। আমি সবার বড় ছিলাম, যেহেতু আমি সন্তান, তাই আমাকে বেশি আদর করতো না, তার ছেলে মেয়েদের আদর করতো। একটা পর্যায়ে যখন আমাকে লেখাপড়া করে, আমি যখন এসএসসি পাশ করেছি, তখন আমাকে বিয়ে দেওয়ার জন্য উতাল পোতাল করেছিল আমার সৎ বাবা। বলছিল তাড়াতাড়ি এই মেয়েটাকে বিদায় করো। আমার আবার এক ছেলের সাথে রিলেশন ছিল, সেই ছেলেকে আমি খুবই ভালোবাসতাম। স্কুল থাকাকালীন সময় আমি ওই ছেলেকেই ভালোবাসছি। ওই ছেলেটাকে বলেছি আমাকে বিয়ে করার জন্য। আমার মা আমার বাবা গরিব ছিল, তো তেমন বেশি সামর্থ্য ছিল না। যেটুক সামর্থ্য ছিল ওটুক দিয়ে আমার লেখাপড়া করাইছে। যখন থেকে শুনেছে আমার মা আমার একজনের সাথে রিলেশন, তখন থেকে আমার মাও আমাকে বেশি একটা দেখতে পারতো না। উপরে দিয়ে আদর যত্ন করতো, কিন্তু ভিতর দিক দিয়ে মনে হয় তাই সে আমাকে বিদায় করতে পারলেই ভালো ছিল। আসলে কি করব আমি বুঝে উঠতে পারতেছি না। এদিক দিয়ে মা, সৎ বাবা, এদিক দিয়ে আমার ভালোবাসা। তা আমি বলে তার কাছে চলে গিয়েছিলাম। সেও আমাকে বলেছিল আমাকে বিয়ে করতে পারবে না, কিন্তু সে আমাকে বিয়ের আশ্বাস দিয়েছিল যে আমাকে বিয়ে করবে। তো যেহেতু সকালে গিয়েছিলাম, বিকালবেলা আমার বাসায় দিয়ে গিয়েছে। এদিক দিয়ে আমার মা তো ভীষণ রাগ হয়ে আছে, আমার বাবা তো আমাকে আর ঘরেই ওঠাবে না, এমন রাগ হয়ে আছে। সেদিক দিয়ে আবার এই কাণ্ড আমি ঘটিয়েছি, আবার বিয়েও করে নে আমাকে, আবার বাসায় ফেরত দিয়েছে। আমি কোথায় যাব, কি করব আমি বুঝে উঠতে পারতেছি না। যাই হোক, কষ্টমষ্ট করে বাবার কথা শুনে, মার কথা শুনে থাকলাম অনেকটা মাসই, তাদের কথা শুনে থাকলাম। এদিক দিয়ে ওই ছেলের সাথে আমার যোগাযোগ হয়, কিন্তু ওই ছেলে আমাকে বিয়ে করার জন্য একদমই রাজি না। কারণ তার বাবা মা রাজি না, আমি এতিম বলে, আমার সৎ বাবা বলে, এই জন্য তার বাবা মা আমাকে মেনে নিতে চায় না। যাই হোক, কষ্টমষ্ট করে অনেক দিন কাটিয়েছি, কিন্তু সে ছেলেটা যে আমার সাথে এত প্রতারণা করবে আসলে আমি কখনো ভাবিনি। তার বাবা মা যেহেতু আমাকে মেনে নেবে না, তাকে বলেছি যে আমরা কষ্টমষ্ট করে থাকবো, আমাকে বিয়ে করো। আমাকে বিয়ের জন্য অনেক চাপ দিচ্ছে বাসা থেকে, যে কিন্তু আমার বয়ফ্রেন্ড বলে আমি বেকার, এখন পর্যন্ত কাজকর্ম কোনো কিছুই করিনি, আমি তোমাকে এনে কোথায় রাখবো, কোথায় খাওয়াবো। আমি বলেছি আমি গাছতলায় থাকবো, আমি কষ্ট করব, তবু তুমি আমাকে বিয়ে করো, আমাকে এখান থেকে নিয়ে যাও। কিন্তু ওই আমার বয়ফ্রেন্ডটা আমার কোনো কথাই শুনে নাই, আমার সাথে শুধু ছলনাই করে গেল। যাই হোক, এক বুক কষ্ট নিয়ে তার সাথে রিলেশন ব্রেকআপ করে ফেললাম। মোবাইল টোবাইল বন্ধ করে দিলাম। তার দেওয়া একটা সিম ছিল, সেটাও বন্ধ করে দিলাম। তার দেওয়া একটা মোবাইল ছিল, সেটাও আর চালালাম না, অফ করে রেখে দিলাম। এদিক দিয়ে আমার বাবাও আমাকে আর রাখতে চাচ্ছে না, আমার সৎ বাবা। এত কিছু করার পরও আমি আর তাদের মনে কিভাবে কষ্ট দিই। তো তারা যেই পাত্রই রেডি করেছে, আমি সেই পাত্রের কাছেই বিয়ে বসে গিয়েছিলাম। এখন আমার একটি ছেলে আছে, আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা সংসার করছি। এখন খুব সুখেই আছি। আমার বর আমাকে অনেক ভালোবাসে, অনেক যত্ন করে।